ভারতবর্ষে 146 কোটি মানুষের বসবাস, কিন্তু নিজের দুঃখের দিনে তাদের টিকিটিও আপনি খুঁজে পাবেন না। কারো কাছে কেঁদে যে আপনি নিজের বুক হালকা করতে পারবেন, এমন কাউকে অন্তত আপনার বিপদের দিনে আপনি পাবেন না। গোটা বিশ্বে 800 কোটি মানুষ বাস করেন। হয়তো এই 800 কোটির মধ্যে 8 জনও আপনার আপন নয়। ভিড়ের মধ্যেও একাকিত্বে ভুগছেন বহু মানুষ। একাকিত্বের সব থেকে বড় সমস্যা কি জানেন? এটি ধূমপান বা স্থূলতার জেরে হওয়া পরিবর্তনের মতো চোখে দেখা যায় না। অন্য কোনো অসুস্থতা হলে তার উপসর্গ আপনার শরীরে আপনি বুঝতে পারবেন বা দেখতে পাবেন, কিন্তু একাকিত্বের কোনো উপসর্গ মানব শরীরে দৃশ্যমান নয়। আপনি কি জানেন, একাকিত্ব প্রত্যেক দিন 15টি সিগারেট খাওয়ার চেয়েও বেশি ক্ষতি করতে পারে আপনার। একাকিত্বের জেরে মৃত্যু 25% বেশি তাড়াতাড়ি এগিয়ে আসতে পারে। ব্রেন স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে 30% বেশি। একাকিত্বের জেরে ডিমেনশিয়া বাড়তে পারে 50% বেশি। আপনিও একাকিত্বে ভুগছেন না তো? সময় থাকতে তা ভালোভাবে যাচাই করে নিন। 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাকিত্বকে বৈশ্বিক স্বাস্থ্য সংকট বলে ঘোষণা করে। এই অদৃশ্য রোগকে বিশ্লেষণ করতে গিয়ে হু জানিয়েছে, একাকিত্ব হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের কষ্ট, যা সামাজিক বিচ্ছিন্নতা এবং অসফল সম্পর্কের জেরে তৈরি হতে পারে। বর্তমানে একাকিত্ব গুরুতর রোগে পরিণত হয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়াতে মানুষ এতটাই একলা হয়ে গিয়েছেন যে তাদের মৃত্যু হলেও তাদের মৃত্যুর কথা জানতে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা পর্যন্ত। গত বছর জাপানে প্রায় 76,000 মানুষের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই বাড়িতে একা ছিলেন। এর মধ্যে 4,000 মানুষ ছিলেন যাদের মৃত্যুর প্রায় 1 মাস পর তাদের দেহ উদ্ধার হয়েছে। জাপানে একাকিত্ব দূর করতে অনেকে জেনে বুঝে অপরাধ করেন, যাতে তারা জেলবন্দি হতে পারেন এবং সেখানে কয়েকজন সঙ্গীকে অন্তত তারা খুঁজে পাবেন। ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে একাকিত্বের সংখ্যা বা প্রবণতা। এর পিছনে রয়েছে ভারতীয় সমাজে আসা পরিবর্তন। আগে মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাকে নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল ঘরে ঘরে। বর্তমানে বেশিরভাগ ফ্যামিলি কি এখন নিউক্লিয়ার ফ্যামিলি। মহানগরগুলিতে ডিক্স অর্থাৎ ডুয়াল ইনকাম, নো কিডসের প্রবণতা বাড়ছে, যেখানে স্বামী স্ত্রী দুজনেই আয় করেন এবং তারা সন্তান চান না। কারণ কি? কারণ সন্তানের জন্ম হলে তাকে দেখার লোক নেই। আগে অচেনা একটা মানুষের সঙ্গেও আপনি মন খুলে কথা বলতে পারতেন। কেউ রাস্তাতে বা হারিয়ে গেলে কিংবা রাস্তা হারিয়ে ফেললেও তাকে পথ দেখানোর জন্য এগিয়ে আসতেন কেউ কেউ। বাজারে গেলে দোকানদার বা প্রতিবেশীর সঙ্গে কথা বলতে পারত মানুষ। কিন্তু বর্তমানে অনলাইন শপিং এর ফলে সেসব কিছুও বন্ধ হয়েছে। ফলে আজকাল আর কেউ অচেনা মানুষের সঙ্গে বেশি কথা বলেন না। মুখ চেনা মানুষটি কেমন আছেন তাও কেউ জিজ্ঞাসা করেন না। প্রতিবেশীর সঙ্গে মনের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার কোনো প্রবণতাও আর নেই, কারণ কারোর কাছে সময়টাই যে নেই। একাকিত্বের কারণে আরো কোনো খামতি থাকলে তা পূরণ করে দিচ্ছে কে? ওয়ার্ক ফ্রম হোম। 2021 সালে একটি বৈশ্বিক সমীক্ষা বলছে, বিশ্বে একাকিত্বের জেরে প্রভাবিত দেশগুলোর মধ্যে 3য় নম্বরে রয়েছে ভারতবর্ষ। রিপোর্টে বলা হয়েছে, ভারতে 43% মানুষ একলা বোধ করছেন। এর মধ্যে 25%ই শিশু, যাদের বয়স 13 থেকে 15 বছরের মধ্যে, যা সত্যিই উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়ার জেরে একাকিত্বের প্রবণতা আরো কয়েক গুণ বেড়েছে, যা যুব সম্প্রদায়কে সমাজের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং তাদের মধ্যে ডিপ্রেশনকে আরো বাড়িয়ে তুলছে। আজকাল নিজের মনের ভাবনাকে প্রকাশ করতে কারো চোখে চোখ রেখে কথা বলার কোনো প্রয়োজন নেই। এমনকি হাসি, কান্না, রাগ, দুঃখ কোনো কিছু প্রকাশ করে না মানুষ, কারণ সমস্ত অনুভূতির ইমোজি যে আপনার হাতের মুঠোয়। সমস্ত সম্পর্কের সুখ দুঃখ, সমস্ত আবেগ বোঝাতে মানুষ এখন ইমোজি ব্যবহার করেন। বন্ধুদের মুখ দেখারও প্রয়োজন নেই, কারণ ইমোজির মাধ্যমেই তো মানুষ জানিয়ে দেন তিনি সুখে আছেন না তিনি দুঃখে রয়েছেন। একাকিত্ব বিশ্ব জুড়ে ক্রমশ মারাত্মক আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে
একাকিত্ব মেটাতে একাধিক পদক্ষেপ করছে বিভিন্ন দেশ। এই যেমন ধরুন, দক্ষিণ কোরিয়াতে বয়স্কদের একাকিত্ব দূর করতে হ্যাপি ক্যাব চালানো হচ্ছে। একাকিত্ব মেটাতে এই ধরনের ক্যাবে বসে ঘুরতে যান বয়স্করা। সমবয়সীদের সঙ্গে কথা বলে মনকে হালকা করার অন্যতম একটি উপায় এটি। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করে তাদের সঙ্গে কথা বলে বেশ কিছুটা সুখ বোধ করেন তারা। ব্রিটেনে 2018 সালে লোনলিনেস মন্ত্রক তৈরি করা হয়েছিল, যেখানে একজন মন্ত্রী শুধুমাত্র এটা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন এবং তিনি দেখবেন সে দেশে কেউ একাকিত্বে ভুগছেন কিনা। একটি শিশু যখন একটু একটু করে বেড়ে ওঠে, তখন তাদের শেখানো হয় যে বড় হতে হবে, জীবনে সফল হতে হবে। সফল হলেই জীবনে সবচেয়ে বেশি সুখী হওয়া যায়। কিন্তু এই আবহে সম্পর্কের যে মূল্য, সেটা কিন্তু তাদের শেখানো হয় না। ফলে সাফল্যের দৌড়ে দৌড়াতে গিয়ে কোথাও যেন সম্পর্কের মূল্যটাই ভুলে যাচ্ছে মানুষ। সাফল্যের শীর্ষে পৌঁছে গেলে একাকিত্ব তো আসবেই, তার থেকে নিচে নামতে গেলেই সেই সমস্ত মানুষকেই সবচেয়ে বেশি প্রয়োজন হবে, যাদের আপনি পিছনে ফেলে এগিয়ে এসেছেন। তাই কেউ একাকিত্বে ভুগলে তার পাশে অবশ্যই দাঁড়ান। বাড়িতে কোনো শিশু যদি একা একা থাকে, কোনো কিছুতে মনোসংযোগ করতে যদি তার কোনো অসুবিধা হয়, তাড়াতাড়ি তাকে সাহায্য করুন। কারণ একাকিত্ব এখন স্রেফ মনের ব্যাপার নেই, এটি একটি গুরুতর অসুখে পরিণত হয়েছে। শরীরে কোনো রোগ সংক্রমণ হলে প্রাণ বাঁচাতে যেমন আমরা চিকিৎসকের কাছে ছুটে যাই, ঠিক তেমনি একাকিত্বে ভুগলে চিকিৎসক কিংবা মনোবিদের কাছে যেতে হবে। যদি তা না করেন, তাহলে এই একাকিত্বই ভবিষ্যতে একটা বড় অসুখের আকার ধারণ করতে পারে, যা আপনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। তাই সময় থাকতে সচেতন হন, আতঙ্কে নয়, সচেতন থাকুন। পাশে কেউ না থাকলে নিজের একাকিত্বকে ঘোচাতে উদ্যোগী হন নিজেরাই। আর এমনই অন্যান্য খবরের জন্য অবশ্যই কিন্তু নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটালে।